সকাল থেকেই ভোলার ৫২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন রয়েছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ইসলামিয়া শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এটি ভোলা সদর উপজেলার ২২ নম্বর ভোট কেন্দ্র। এখানে প্রায় ৪,৩89 জন ভোটার রয়েছে, নারী পুরুষ উভয় মিলিয়ে। আমরা দেখছি সকাল থেকেই এই কেন্দ্রতে নারী পুরুষ ভোটারদের সংখ্যা খুব ভালো উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার যেই পরিবেশ, আইনশৃঙ্খলা পরিবেশ অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকেই এই কেন্দ্রটিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে এখানকার যে স্থানীয় ভোটার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনাদেরকে যদি একটি বিষয় জানিয়ে রাখি, জেলার 4টি সংসদীয় আসনেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। এর পাশাপাশি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু নিয়মিত টল নজরদারি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে টহল জোরদার করেছে এবং কিছুক্ষণ পরেই তারা ভোট কেন্দ্রগুলোতে টহল দিচ্ছে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, ভোলার যেই প্রার্থীরা রয়েছেন তার ভিতরে সকালে ভোলার 4 আসনের অর্থাৎ মনপুরা এবং চরপেশনের যে প্রার্থী রয়েছেন দানের শীষ প্রতীকের নুর ইসলাম নয়ন, তিনি কিন্তু চরপেশন পৌর 5 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে গিয়ে সকাল 8:30টায় তার ভোটটি দিয়েছেন। এছাড়াও অন্যান্য প্রার্থীদের আমরা এখনও পর্যন্ত খবর পাইনি। তবে ভোট কেন্দ্রগুলোতে যে স্বাভাবিক এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে সেটি আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়াও জেলার এখনও পর্যন্ত কোথাও কোনো সংঘর্ষ বা সহিংসতার খবর আমরা এখনও পর্যন্ত যাইনি। তবে ভোটাররা ভোট দিয়ে আসছেন। ঠিক আমার এই মুহূর্তে ক্যামেরার সামনে যিনি রয়েছেন ইনি এইমাত্র ভোট দিয়ে আসছেন। আমরা তার থেকে জানতে চাবো যে আপনি যে ভোট দিয়ে আসছেন কেমন অনুভূতি হচ্ছে আপনার কাছে এবং কেমন লাগছে ভোট দিয়ে আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই বছর যে ভোট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে ভোট দিয়েছি। বিগত 17 বছরে এমন ভোট দিতে পারি নাই। এই বছর যেই শান্তিতে ভোট দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব মানে এটা বুঝতে পারব না, খুব নিজের ভোট নিজে দিতে পারছে, এটাই সবচেয়ে বড় আনন্দ বিষয়। যেমন আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বর্ডার গার্ড সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি কি 100তে 100 তারা নজরদারি আছে। কোনো এদিকে হাঙ্গামা কোনো কিছুই নাই ইনশাআল্লাহ। আমরা যে ভোট দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের মনে তৃপ্তি হলো যে আমরা ভোট দিতে পারলাম, এটাই সবচেয়ে আমাদের বড় কামিয়াব। যে উনি বলছিলেন, আপনারা শুনছিলেন যে কেন্দ্রগুলোতে কিন্তু খুব স্বাভাবিক পরিস্থিতি এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি এই কেন্দ্রতে কিন্তু কোস্টগার্ড, পুলিশ এবং আনসার সদস্যরা নিয়মিত বাইকিং করছেন আইনশৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ জনগণকে ভিড় করতে দিচ্ছেন না। এছাড়াও যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু এবার গতবারের মানে বিগত দিনগুলোর তুলনায় এবার কিন্তু তারা নির্ভয়ে ভোট দিতে এসেছেন, কারণ এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি বলেই তারা কিন্তু এক ধরনের স্বস্তিতে ভোট দিতে পারছেন। আমরা দেখছি এখানকার যে নারীরা রয়েছেন তারাও কিন্তু ভোট দিতে চলে এসেছেন। তবে এখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি আরও বাড়বে, কারণ এখন অনেকেই গৃহ কাজে ব্যস্ত রয়েছেন, কিছুক্ষণ পরে ভোটার উপস্থিতি আরও বাড়বে। তো ভোট কেন্দ্রগুলো থেকে উৎসবমুখর পরিবেশে ভোলা যে 4টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে তা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ, এবং পরবর্তী খবর নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। মোহাম্মদ সবুজ, সময়ের কণ্ঠস্বর, ভোলা।